ভালো দিক তো বললাম, ব্যবসা করেছে। কিন্তু আরেকটু ডেডিকেটেডলি নিশ্চয়ই আপনারা বা আমি বলব যে সেপারেটলি নিশ্চয়ই আপনারা শুনতে চান। সো শুরু করি একদম সবচেয়ে এক্সপেক্টেড মুভি 'বরবাদ' দিয়ে। 'বরবাদ' হলো আমাদের যেটাকে বলা হয় যে লার্জার দ্যান লাইফ সিনেমা হলে সিনেমা দেখার একটা এক্সপেরিয়েন্স যদি আপনি গ্যাদার করতে চান, দ্যাট ইজ 'বরবাদ'। এবং শাকিব খানকে এই সিনেমায় কত সুন্দর লেগেছে, এটি আসলে আপনি যদি সিনেমা হলে না যান, আপনি বুঝতে পারবেন না। আমি অনেক পুরনো আমার নিজের একটা পুরনো আপনার Facebook পোস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। তখন এটা নিয়ে অনেকে অনেক মানে আমি বলব বাঁকা কথা বলেছিলেন। শাহরুখ খান যখন দেশে এসেছিলেন, আমি তখন যেকোনো একটা কারণে পোস্ট দিয়েছিলাম যে, শাহরুখ খান যদি বাংলাদেশের সিনেমার যে সুযোগ সুবিধা, সেটা নিয়ে একটা সিনেমা করেন এখানে এবং শাকিব খান যদি বোম্বের ফ্যাসিলিটিস নিয়ে একটা সিনেমা করেন, what would be the result actually? তখন অনেকে ব্যাপারটা আসলে বুঝতে পারেননি বোধহয়। না বুঝে অনেক ধরনের বাঁকা কমেন্ট করেছিলেন এবং জাস্ট সি আপনারা যদি 'বরবাদ' দেখে থাকেন তাহলে কিন্তু বোঝা যাবে যে শাকিব খান একটা প্রপার টেকনোলজি, প্রপার বাজেট, প্রপার লুক পেলে কেমন দেখায় তাকে বড় পর্দায় সেটি দেখার জন্য কিন্তু আপনার 'বরবাদটা' এক্সপেরিয়েন্স করা উচিত। 'বরবাদের' আরও কিছু দিক আছে। ইদিকা পাল আমি বলব যে আফটার 'প্রিয়তমা' উনি একটা ব্লাস্ট করেছেন। মিশা সওদাগর হি ইজ সুপারব। আমার মনে হয় যে একটা ভালো মন্দ একটা মানে সবকিছুর মিশেলে এত পাওয়ারফুল একটা ক্যারেক্টার হয়ে মিশা ভাই অনেকদিন পরে আমাদের একদম আমি বলব মন জয় করে নিলেন। আসলে 'বরবাদ' নিয়ে অনেক আলোচনা করা যায়। এবার আমি একটু সাথে একটি কথা না বলে পারছি না। সেটি হলো যে আ আপনার একটা সিনেমা দেখার অধিকার যেমন আমাদের সবার আছে, ঠিক তেমনি এই সিনেমাটা সম্বন্ধে একটা ধারণা পাবার অধিকারও কিন্তু দর্শক হিসেবে আমাদের আছে। স্পেশালি এই সমালোচনাটা হয়েছে যে যেহেতু দেশে গ্রেডেশন চালু হয়েছে আ সো এবং এটি বোধহয় 'বরবাদের' ডিরেক্টর কিন্তু ওপেনলি চেয়েছিলেন বা প্রযোজকরা চেয়েছিলেন এই সিনেমাটিকে গ্রেডেশন করা যেত। 'বরবাদের' যে ক্যারেক্টার আমাদের শাকিব খান যে ক্যারেক্টার করেছেন, কেউ কিন্তু বলেছেন যে এখানে নেশা বা ভায়োলেন্স একটু বেশি এসেছে। এটা ইচ্ছা করলেই হয়তো মানে একটু কম হলে মনে হয় না গল্পের তেমন কোনো ক্ষতি হতো বা হিরোইজমেরও বা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে পারফরম্যান্সেরও কোনো কিছু ড্রপ করতো। মানে এটি গ্রেডেশন হলে সিনেমা খারাপ আমি একদমই মেন করছি না। কিন্তু আপনি একটা চয়েস নিতে পারেন যে আসলে কি আপনি আপনার সন্তানকে নিয়ে এই সিনেমাটা দেখবেন কি দেখবেন না। সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা 'বরবাদ' সিনেমাকে আমি কোনো দোষারোপ করছি না। অ্যাজ এ সিনেমা, এই সিনেমা যে ধরনের কনটেন্ট নিয়ে হয়েছে সেই সিনেমা জায়গা থেকে দেয়ার ওকে। কিন্তু আমি যেটা বলব যে এই সিনেমার একটা গ্রেডেশন থাকা উচিত ছিল। এবং 'বরবাদ' সিনেমাটি পরিচালনা করেছেন ছোট পর্দা থেকে আসা আরেকজন পরিচালক মেহেদী হাসান হৃদয়। হৃদয় আপনাকে অভিনন্দন জানাই যে আপনার ১ম সিনেমাটাই আমরা সবাই খুব উপভোগ করেছি।